আমাদের বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী যারা নেতৃবৃন্দ রয়েছেন আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে ওনার রাঙ্গুনিয়ার যে সমাধিস্থলে আমরা আসছি আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্য। যে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমাদের এই শ্রদ্ধা নিবেদন, এই সংহতি এবং এই বিপ্লবের চেতনা আমাদের ধারণ করতে হবে। আপনারা জানেন যে 1969-এর গণঅভ্যুত্থান এবং 70-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটাধিকারের মাধ্যমে এদেশে যখন সরকার গঠিত হয়, এদেশের জনগণ যার হাতে এই দেশের শাসনভার ন্যস্ত করেছিল, যে ইসলামীর শাসন প্রতিষ্ঠার ইস্তেহার নিয়ে, গণতন্ত্র প্রতিষ্ঠার ইস্তেহার নিয়ে যার হাতে শাসনভার প্রদান করা হয়েছিল, উনি 1975 সালে এদেশের সেই জনগণের সংবিধানকে খণ্ড খণ্ড করে বাকশাল কায়েম করেন, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন। এবং এরই প্রেক্ষিতে সারা বাংলাদেশে যে একটা অস্থিরতা, অরাজকতার সৃষ্টি হয়, অস্থিরতার সৃষ্টি হয় এবং বারবার বিভিন্ন মেয়াদে সরকারের পরিবর্তন হয়। এমত অবস্থায় এদেশের অচল অবস্থা কাটিয়ে তোলার জন্য, এই অস্থিরতা থেকে নিরাপত্তার জন্য, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এবং বিভিন্ন সশস্ত্র বাহিনী সেনা বিদ্রোহ দমন করার জন্য তৎকালীন সিপাহী জনতা সবাই মিলে কারারত অবস্থায় তৎকালীন মেজর জেনারেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখন প্রেসিডেন্ট ছিল না, জিয়াউর রহমানকে কারামুক্ত করে এই দেশের জনগণ কারামুক্ত করেন এবং এই দেশের জনগণের দায়িত্বভার প্রদান করেন। উনি দায়িত্বভার গ্রহণ করার পর এই অর্থনৈতিক অবস্থার যে অচল অবস্থা, এই দেশের যে অস্থিরতা, জনগণের যে অনিরাপত্তা, দেশের যে স্বাধীনতাহীনতা, এই সব কিছু মিটিয়ে দেওয়ার জন্য উনি বাংলাদেশে জাতীয়তাবাদের প্রবর্তন করেন। ইনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। ইনি বাংলাদেশের অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার জন্য বহির্বিশ্বে বিভিন্ন সংযোগ কানেক্ট সৃষ্টি করেন এবং এই বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করে যান। আজকেও বর্তমান সময়েও বাংলাদেশে দীর্ঘ 17 বছর স্বৈর শাসনের কারণে এই যে ভঙ্গুর অর্থনীতি এবং ভঙ্গুর যে রাষ্ট্রকাঠামো, এই রাষ্ট্রকাঠামোকে গঠন করে পুনর্গঠিত করে বর্তমান প্রজন্মের জন্য একটি শক্তিশালী, সমৃদ্ধশালী, একটি কার্যকরী রাষ্ট্রকাঠামো গড়ে তোলার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে যে শক্তিশালী রাষ্ট্রকাঠামোর রূপরেখা প্রদান করেছেন এবং সাম্য মানবিক বাংলাদেশ গড়ার যে পথ ব্যক্ত করেছেন, তাকে বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে দলের জন্য, এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে দানের শীষকে জয়যুক্ত করতে হবে। দানের শীষের জন্য বাঁটে ঘাটে অলি গলিতে আমাদেরকে সবার কাছে যেতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণের সঙ্গে রাখতে হবে, জনসম্পৃক্তমূলক এবং জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এবং এই যে সিপাহী বিপ্লব সংহতি যে দিবস, এই দিবসের চেতনাকে আমাদের মনে প্রাণে ধারণ করে এই বাংলাদেশকে আদৌনে আমাদের জনগণের জন্য এবং তরুণ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের শপথ গ্রহণ করতে হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ।